দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পঞ্চম দিনে বগুড়া ও জয়পুরহাটে কর্মসূচি পালন করবে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে দিনাজপুর থেকে বগুড়ায় পৌঁছে এনসিপি নেতাকর্মীরা। বগুড়া থেকেই আজ দিনের কর্মসূচি শুরু করবে দলটি। জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেবেন এবং স্বজনদের সঙ্গে কথা বলবেন নেতারা। এরপর পদযাত্রা শুরু হবে বগুড়া পলিটেকনিক থেকে। এনসিপি পদযাত্রাটি কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, ইয়াকুবিয়া মোড়, সাতমাথা, থানা মোড়, কাঁঠালতলা, নবাববাড়ি রোড, পুলিশ প্লাজা হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। দুপুরে সেখানে পথসভার আয়োজন রাখা হয়েছে। এরপরে দলটির বহর যাবে জয়পুরহাটে। শহরের আমতলী, বাটারমোড়, আবুল কাশেম ময়দান ছেড়ে স্থানীয় শহীদ মিনারে পথসভা করার কথা রয়েছে। দর্শক, জুলাই পদযাত্রা যে চলছে, এনসিপির পক্ষ থেকে এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবু সাইদ। আমরা সাইদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আসবো। সাইদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনিও তো এই পদযাত্রার সাথে রয়েছেন, একটু জানাবেন যে আজকের দিনের কর্মসূচির কি তথ্য রয়েছে এবং এখন কি চলছে সেখানে। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। এনসিপির যে পদযাত্রা কর্মসূচি সেটা কিন্তু ইতোমধ্যে তার আনুষ্ঠানিক কার্যক্রম বগুড়ায় শুরু হয়েছে। সকাল 10টায় বগুড়ার পর্যটন মডেল এলাকায় সেখানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এই পদযাত্রার কার্যক্রম শুরু হবে। আমরা এখন আছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই কিন্তু তাদের নেতা কর্মীরা এসে জড়ো হচ্ছেন। মিছিল, খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু এখানে আসছেন, এবং এই মিছিল নিয়েই তারা এখান থেকে পদযাত্রা বগুড়া শহরের সাতমাথা এলাকায় তারা যাবেন, এবং সেখানে সাতমাথার মুক্ত মঞ্চে নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখবেন, এমন কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু এই এলাকায় জড়ো হয়েছে, এবং এর পূর্বে নাহিদ ইসলাম বগুড়ার পর্যটন মোটেলে যেখানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। এর এক পর্যায়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, এবং তাদের নানা দাবির কথা তিনি সেখানে শোনেন, এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার যেই গঠন করুক না কেন, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ তার সকল দোসরদের বিচার নিশ্চিত করা হবে। এবং তিনি শহীদ পরিবারের সদস্যদেরকে বলেছেন যে দীর্ঘ 1 বছর পরে তারা কিন্তু তাদের সাথে বসেছেন, আরো একটু আগে বসতে পারলে ভালো হতো। এজন্য তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আগামী দিনে যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে তাদের সাথে তারা থাকবেন, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন নাহিদ ইসলাম। লাবণী, এই ছিল বগুড়ার পদযাত্রার সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে। আমাদের সহকর্মীরা রয়েছেন এই পদযাত্রার সাথে এবং তারা জানাচ্ছিলেন সেখানকার বিভিন্ন তথ্য।